আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল, তিন আমল যদি কোনো মুসলমানের জীবনে পাওয়া যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার কিয়ামতের ময়দান আল্লাহ এখন জান্নাত বানাইয়া রাখছে। যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়। সাহাবায়ে কেরাম হলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন জান্নাতের কথা আপনি কইতা যে জান্নাতের বাহির থাকি আর ভিতর থাকি বাহির দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা কচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছেন। বিশ্ব নবী ফরমাইন, এমন একটা বালাখানা আছে জান্নাতের ভিতরে, যে জান্নাতের ভিতরে আল্লাহ এমন কোন নাজ ও নিয়ামত বাকি রাখছে না, যেটা বন্দায় দেখিয়া খুশ হইত নাই। হৌ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, কোন তিন আমল করলে, কোন আমল খান্তা জমিন করলে আল্লাহ আমার জান্নাতের মালিক বানাইবা। বিশ্ব নবী ফরমাইন, ক্বালা লিমান আতাবাল কালাম। ও সাহাবায়ে কেরাম হল, যে আদম সন্তানর, যে উম্মতে মুহাম্মদের মুখের জবান খান পবিত্র হইব, তার জবান খান জমিন আল্লাহ ওয়ালা জবান হইব। প্রত্যেকটা মানুষের অহংকার মুক্ত জিন্দেগি হয়ে যাব গিয়া। পৃথিবীর প্রতিটা ডিপার্টমেন্টের মানুষের লগে ভালো ব্যবহার করব, চাহে হিন্দু হোক, চাহে মুসলমান হোক, খ্রিস্টান হোক, অথবা চাহে ধনী হোক আর গরিব হোক, ল্যাংরা হোক অথবা তুর হোক না কেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মানুষের লগে আমার উম্মতে যখন ভালো ব্যবহার করব, অর্থাৎ জিহ্বা ওখান পবিত্র হওয়ার কারণে আল্লাহ তোমার কিয়ামতের দিন ও জান্নাতের মালিক বানাইব। হৌ সুবহানাল্লাহ। বিশ্বনবী অন্য রাবায়ত ফরমাই, আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার জমিন দিতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার। সাহাবায়ে কেরাম হলে আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনার উম্মতে আপনারা তো তুলিয়া দিতে পারে, আপনি নবী তাহাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিবা। বিশ্ব নবী ফরমান, দয় টুটোর মাঝখান জিহ্বা, দয় টুটোর মাঝখান জিহ্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান, ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া কিয়ামতের দিন তোমরা জান্নাত যাইবাই। হৌ সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী ফরমান, ক্বালা লিমান আতাবাল কালাম, তোমার মুখের বাণী ওখান জমিনের মধ্যে সবচাইতে বেশি পবিত্র করিও, নরম করিও। দুনিয়ার যে কোনো ডিপার্টমেন্টের মানুষের লগে, যে কোনো ক্যাটাগরির মানুষের লগে যখন তুমি কথা করবাই, প্রত্যেকটা মানুষের লগে নম্র আর ভদ্রতার সহিত কথাবার্তা জমিন করিও। আল্লাহ কুরআনুল করিমর 19 নম্বর ফারার মধ্যে পৃথিবীর প্রতিজন রহমানের বান্দা বান্দির সিফত বয়ান করতে গিয়ে ফরমায়, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি আল্লাহ রহমানের বান্দা যারা হইবা, আমার রহমানের বান্দি যারা জমিনের মধ্যে চলাফেরা করবা, এরা জমিন চলাফেরা করব নম্র আর ভদ্রতার সহিত। জীবনে কোনো মখলুকরে কষ্ট দিত নাই, জীবনে কোনো দুনিয়ার মখলুকাতরে কষ্ট দিত নাই, জমিনরে কষ্ট দিত নাই। জমিনের মধ্যে দম্ভ ভরে চলব, নম্র আর ভদ্রতার সহিত জমিনও চলব। জমিনরেও কোনোদিন রায় পরিমাণ কষ্ট দিত নাই। হৌ সুবহানাল্লাহ। রহমানের বান্দার সিফত। আর রহমান খে ভাই, রহমান খে আল্লাহ। আমরা বাড়ি আব্দুর রহমানুর গফুইয়ান না, রহমান হইলে আল্লাহ। 2 নম্বরে আল্লাহ ফরমান, রহমানের বান্দা যারা হইবা, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যখন জমিনে দিয়া আটাফিরা করব, অশিক্ষিত সমাজের লগে চলাফেরা করব, মূর্খ মানুষের খাজ হইয়া থাকলো মানুষের কটাক্ষ করি কথাবার্তা করা, মূর্খ মানুষের খাজ হইয়া থাকলো মানুষের নিচু করিয়া কথাবার্তা করা, আমি আল্লাহ কইয়া দিয়ার, তুমি একজন রহমানের বান্দা যখন কোনো মূর্খ মানুষের সাথে দেখা হইব, এই মানুষে যদি তোমারে গালি দিলায়, কোনো কিচ্ছু হইলায়, এরপরেও তোমার মুখরে তুমি সাইলেন্ট করিয়া, মুখরে বন্ধ করিয়া তার সামনে তুমি শান্তির বার্তাগুলা পৌঁছাইয়া দিও। এটা রহমানের বান্দার সিফত। সুবহানাল্লাহ।
আরে ভাই জমান এমন এক জিনিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হুজরা মুবারক থেকে আটিয়া মসজিদে নববী পর্যন্ত যাইতারে ভাই। যাইতে সময় রাস্তার মধ্যে একজন ইহুদি বেটিয়ে বড় বড় গালাগালি পর্যন্ত নবীজিরে করত। এমন কি জবান তাকিয়া বিশ্ব নবীর বডি মুবারক শরীর মুবারক থু পর্যন্ত নিক্ষেপ করত। একদিন, 2 দিন, 3 দিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, প্রতিদিনও মহিলা আপনারা গালাগালি করে, প্রতিদিনও মহিলা আপনার শরীর মুবারক পর্যন্ত থু নিক্ষেপ করে, এর বাদেও আপনি কোনো কারণে প্রতিবাদ করেন না, বিরোধিতা করেন না। নবী আপনি আমার ইজাজত দেখুয়া অগুর জিব্বা টান মারিয়া বার করতাম। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী ফরমাইনা, আয়েশা, আল্লাহ আমারে জমিন দারোগা বানাইয়া ফাটায় নাই, আল্লাহ আমারে মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ফাটায় নাই। আমি নবী কইয়া তুমি সবর করিলাও, যেহেতু আমি নিজেও সবর করছি। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে শোনা যায় বিশ্ব নবী মসজিদে নববী যাইতে সময় তখন এই মহিলার লগে সাক্ষাৎ হয় না। সাহাবায়ে কেরাম হলে গিয়া জিজ্ঞাসা হয়, সাহাবায়ে কেরাম হল, প্রতিদিন যে মহিলা আমারে গালাগালি করতো, তু পর্যন্ত নিক্ষেপ করত, ও মহিলার লগে কি তোমাদের কোনো সাক্ষাৎ হয়? কয়েকদিন থাকি মহিলার কোনো পরিচয় জমিন পাইয়ার না। সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, নবী, যে মহিলা আপনার প্রতিদিন গালাগালি করতো, তু দিত, এগু কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বিছানার মধ্যে বড় বেমার, বিছানার থাকি উঠতে পারে না। নাউযুবিল্লাহ। আমরা কইলাম ও ঠিক আছে, টাটা উঠছে, বলেনি ও টাটা উঠছে। বিশ্ব নবী মসজিদে নববীত নসিহত বন্ধ করিয়া দৌড় মারিয়া বাজারও যান, খাজুরন মশালিয়া আল্লাহর বান্দির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা ইহুদি বেটিয়ে বড় দবর বিছানার মধ্যে আরাম করে দেওয়াই। বিশ্ব নবী খাজুরের মশা তৈয়া আল্লাহর বান্দির গড় খান নিজের দস্তে নবুয়তর হাত দিয়া পরিষ্কার করেন। পরিষ্কার করিয়া চলে আসেন। পরের দিন আবার বিশ্ব নবী খাজুরের মশা লইয়া ও ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে যায়। আবার গিয়া তখন বেটিয়ে নাক ডাকাইয়া ঘুমার দেওয়াই। বিশ্ব নবী বেটির ঘুমের মধ্যে ডিস্টার্ব না করিয়া, ডাক না দিয়া, খাজুরের মশা বেটির মাথার আগে রাখিয়া আবার নিজের দস্তে নবুয়তর হাত খান্তা দিয়া আল্লাহর বান্দির ইহুদি বেটির গড় খান ঝাড়ু দিয়া যায়। 3 নম্বর দিন বিশ্ব নবী আবার চলে গেলেন। খবর লওয়াত গেলা বেটির বেমার কমছে না, ওখান খবর লওয়ার লাগিয়া বিশ্ব নবী খাজুরের মশা তৈয়া যেই মাত্র ঝাড়ু ওখানা তুলিয়া ঝাড়ু দেওয়াত লাগুন দেওয়াই। ফাল মারিয়া ইহুদি বেটি উঠিয়া ফরমান, আব্দুল্লাহ মুহাম্মদ, আমার বিপদ দেখিয়া, আমার শরীর কমজোর দেখিয়া তুমি হয়তো তোমার বদলা নেওয়া তাইছো। নাউযুবিল্লাহ। বিশ্ব নবী ফরমান, আল্লাহর বান্দি, আল্লাহর কসম খাইয়া কইয়ার, আমি আব্দুল্লাহ মুহাম্মদ আপনার বদলা নেওয়ার জন্য আসি নাই। গত 2 দিন থাকিয়া আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পাইছন, খাজুরের মশা পাইছন, দুনিয়ার অন্য কোনো মানুষে রাখে নাই। আমি আব্দুল্লাহ মুহাম্মদে আপনার খবর লোয়া তাইয়া আপনার ঘর খাজুরের মশা তৈয়া আপনার ঘর ওখান পরিষ্কার করিয়া তৈয়া গেলাম। আইসি আপনার খবর লওয়াত, আপনি সুস্থ হইছেন কি হইছেন না। ফাল মারিয়া এহুদি বেটি ফাল মারিয়া ওঠে, ও আব্দুল্লাহ মুহাম্মদ, যে এহুদি বেটিয়া প্রতিদিন আপনার গালি দিতাম, তু পর্যন্ত শরীর দিতাম, ও আব্দুল্লাহ মুহাম্মদ আমার খবর খান্তা লোয়া তাইলাই। অত চমৎকার বড় বড় মুনাফিক অখলোর কথা শুনিয়া, বড় বড় জালিম অখলোর কথা শুনিয়া তোমারে আমি রাস্তার মধ্যে কত বেইজ্জত করলাম, কত কিচ্ছু করলাম, এরপরেও একটা বেঈমান আমারে দেখা তাইলা না। মগর আপনার মতো আব্দুল্লাহ মুহাম্মদ আমারে দেখা তাইছেন। আমি স্বীকার করিয়া আপনার মতো নবী আল্লাহ জমিন দ্বিতীয় খের দেয় নাই। আপনি আমার মাফ করিয়া দেখুয়া, আর সামান্য আমার ঘরের মধ্যে অপেক্ষা করেন, আমি গোসল করিয়া ইয়ার আপনার দস্তে নবুয়তর হাতের মধ্যে হাত রাখিয়া আমি মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী ফরমান, আল্লাহর বান্দি আসেন। এহুদি বেটি ফাল মারিয়া সঙ্গে সঙ্গে গোসল করিয়া নবীর হাতের মধ্যে হাত রাখিয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন চাই দেখুন ব্যবহারে হইছই না মাইরে হইছই? ও ভাই বলেন মাইরে না ব্যবহারে? ব্যবহার ঠিক ফ্যামিলির লগে সুন্দরে মাতই, মার লগে সুন্দর আচরণ করেন, বাবার লগে সুন্দর আচরণ করেন। কারণ আল্লাহ জবান ইকান দিছে রাই, এই জবান দিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে আঘাত করিলাও, আর এই মানুষে আঘাত পাওয়ার লগে লগে যদি আল্লাহর আদালতের সামনা খানো চকুর ফানি ফানায়, ইয়াদ রাখিও তোমার দুনিয়াও জমিনের মধ্যে ধ্বংস হইব, আখিরাতও তোমার ধ্বংস হইব। নাউযুবিল্লাহ। অসুবিধা হননি ভাই? তো উঠি করেন কি তো হইছে, বাদ দিলাইতাম না, ডরেন খেলে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, রাত্র যত গনিয়ে আসবে, রাত্র যত গভীর জরজনিতে যাইবে, আমার একদল বান্দা বান্দি আপনি পাইবাই। এরা নিজের বিছানাত থাকি নিজের শরীরটা আলোক করিয়া, নিজের বিছানাত থাকি লেফরে ইটা মারি ফেলাইয়া, তুষকরে ইটা মারি ফেলাইয়া, ঠান্ডা পানি পাইলে ঠান্ডা পানি দিয়ে উযু করব, আর গরম পানি পাইলে গরম পানি দিয়ে উযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আমি রহমানের বান্দা যারা হইবা, এরা যত মাগমাইয়া শীত হোক আর যত গরম হোক না কেন, আমার বান্দা বান্দি আমার কুদরতর কদম সিজদা দেওয়ার লাগিয়া বিছানাত থাকি নিজের বডিরে আলোক করিয়া সুন্দর করিয়া উযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদমের মধ্যে সিজদা দিয়ে কইব, আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, আয় মেরে মৌলায়ে করিম, নাফরমানি করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তর মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, আমার উম্মতে যখন আল্লাহ বলিয়া ডাক দিলায়, আর এক কাতরা চকুর ফানি যদি ফালাও কার না ফালাও, মগর আল্লাহ তার আল্লাহ শব্দ খান শেষ হইতে হইতে আমার ই বান্দারে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রহমানুর বান্দার সিফত রে ভাই, আল্লাহর লগে যত মায়া লাগাইবা, যত মোহব্বত লাগাইবা, আল্লাহর ভালোবাসার মধ্যে যত ডুব দিবে রে ভাই, দুনিয়ার কোনো কুচ্ছে এত ভালোবাসা তোমার দিত নাই। আরে কুবদারের যুব সমাজ, এই দুনিয়া বড় স্বার্থপর, বড় নিমক হারাম। যতদিন তোমার পকেটের মধ্যে টাকা আছে, তোমার বন্ধু বান্ধবর কোনো অভাব নাই, যতদিন তোমার বাইসাইকেল আছে, যতদিন তোমার হোর হিলারের চাকা গাড়ি আছে, তোমার হাজারো বেস্ট ফ্রেন্ড পাইবাই, ক্লোজ ফ্রেন্ড পাইবাই, হাজারো বন্ধু বান্ধব হল জমিনও পাইবাই। একটা বার্তা বালিশর লাগে চিন্তা লাগে দেখিও, যখন তোমার লগে মালাকুল মউতে মুলাকাত করবারে হয়, দুনিয়ার কোনো বন্ধু তোমার কবরের দ্বারা যাইতো নাই, দুনিয়ার কোনো বান্ধবী তোমার কবরের দ্বারা যাইতা নাই, তোমার আত্মীয় স্বজনে তোমার সুন্দর করে গোসল দেওয়া, খাফন দিয়া বেষ্টন করিয়া তোমার কবরের হাওলা করিয়া থইয়া যাইবা। যদি বিশ্ব নবীর লগে আপনার সম্পর্ক না হয়, আল্লাহর মায়ার মহব্বতের বান্দা যদি বদলিয়া না যাও, দুনিয়ার যত বন্ধুর লোকে নাফরমানি খসলায়, বালা সম্পর্ক খসলায়, ও বন্ধুয়ে তোমার ফটো ফেসবুকের মধ্যে পোস্ট করতে সময় তোমার বন্ধুয়ে তোমার ফটো বেদনাদায়ক গান অখল লাগাইব, আর গান অখল লাগাইয়া ফেসবুকের মধ্যে পোস্ট করব রে ভাই, মগর যতদিন এই ফেসবুকত তোমার ফটোর লগে তোমার গান বাজিব, ততদিন তোমার কবর আল্লাহ জাহান্নাম জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি আল্লাহর লগে মহব্বত লাগাও, আল্লাহর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে পয়দা করতে পারো, দুনিয়ার বন্ধুর দরকার নাই, বান্ধবীর দরকার নাই। মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন কবরত আইবা, আল্লাহ তার ফেরেশতা হল ফাটাইয়া কইব, যাও অমুক জায়গার কবরস্থানের মধ্যে আমার একটা গোলাম পাইবাই, আমার গোলামর লগে তোমরা বেয়াদবি করিও না, আমার গোলামর কবরে আর জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক লাগাইয়া দেও। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রই দিবাই, আল্লাহর আশিকার পাগল যখন জমিন হইবাই, আল্লাহর দেওয়ানা যখন জমিন তুমি হইবাই, গোটা দুনিয়ার মখলুকরে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আরে কুবদারের যুব সমাজ,
দুনিয়ার অহংকার ইয়ার ফুটানি জমিন খড্ডায় বেটাগিরি দেখায়। একটা বার্তা তোমার পূর্বাপুরুষের খবর লইয়া দেখো চাই, আল্লাহ কত বড় বড় জালিম অকল জমিন দিলা, কত বড় বড় নেতা অকল জমিন দিলা। এরারে সাইজ করতে দুনিয়ার কোনো বন্দুক ইউজ করে নাই, দুনিয়ার কোনো বোমার ইউজ করে নাই। আল্লাহ ল্যাংরা মশা দিয়া দুনিয়ার সবচাইতে বড় জালিম নমরুদ রে আল্লাহ সাইজ করছে। হৌ ঠিক কিনা? এই জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কষ্ট দেওয়ার লাগি যে ফেরাউন আল্লাহ জমিন দিছলা, ও ফেরাউন রে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কোনো বোমারে আল্লাহ ইউজ করে নাই। নবী মুসা আলাইহিস সালামের কওম রে যখন খাতায় লইয়া গেল, নবী মুসা আলাইহিস সালাম দৌড়িতে দৌড়িতে সাগরের নীল দরিয়ার কিনারার মধ্যে গিয়ে যখন আটকি নাই, আল্লাহ লগে লগে ফেরাউন নবী মুসা আলাইহিস সালাম তোমার হাতের মধ্যে যে লাঠি আছে লাঠি দিয়া তুমি নদীর মধ্যে বাড়ি মারো, আমি আল্লাহ রাস্তা তৈরি করিয়া দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম নিজের আসা মুবারক দিয়ে যেই মাত্র পানির মধ্যে বাড়ি মারয়, পানিরে কোনো কিচ্ছু খোয়ার প্রয়োজন হয় নাই, বান দেওয়ার প্রয়োজন হয় নাই, রড সিমেন্টের প্রয়োজন হয় নাই। অটোমেটিক্যালি দুনিয়ার মাঠ পানি হল দুই টুকরা বিভক্ত হয়ে গেল, বড় রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল লইয়া ফারইয়া গেলা। মুনাফিক ফেরাউনে দেখলে তো সুন্দর রাস্তা, রাস্তার ভিতরে যেমনে ঢুকলো, আল্লাহ লগে লগে কইল নীল দরিয়া তোমারে তো আমি মুমিন হল ফারইবার লাগি তোমারে তৈরি করিয়া দিলাম, কোনা মুনাফিক রে ফারইবার লাগি তৈরি করি নাই, তোমার রাস্তাটারে তুমি বন্ধ করো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই কুরআনুল কারীম লেখন ফেরাউনে পানি খাইতে খাইতে যখন হাবুডুবু খায়, কোনো লাইন কোনো সিস্টেম পায় না, ওই সময় নবী মুসা আলাইহিস সালাম রে ডাকে, নবী মুসা আল্লাহর কসম খাইয়া কইয়ার তুমি যেমনে তোমার আল্লাহরে এক আল্লাহ মানো, আমিও কইয়ার তোমার মতো এক আল্লাহ মানি, আমার বিপদ থাকি তুমি উদ্ধার করো। নাউযুবিল্লাহ। বিপদ করিয়া চিনছে নানা বিপদ টেলা আইলে বুঝা যায়। জোর তুফান যখন আয় বাবা দে আজান, তুফান আইছে, তুফান দে আজান বন্ধ, আজান দিলে তুফান বন্ধ হইব। ফুয়া তো বেহুশ, আজান দিতে গিয়া কইল হাইয়া আলা সলা, এই চলা কইস না এবারে এখানে তুফান চলি দিব, তুফান চলবার বাকি রইছে। ইকে চলা কইয়া বাদ দিয়া যেমতে কইল হাইয়া আলাল ফালাই গিয়া দূর বেয়াক খোলর বেয়াক খোলরে কিতে হইছে বলে ফালা কইলে আমার গুলো তুফান ভরি দিব। অর্থাৎ বিপদ হলে খারে চিনি মাথুই না খেলে আল্লাহ, আল্লাহ বিপদ ভরিয়া শুনতাম না, না বিপদ ভরিয়া চিনতাম, সর্বাবস্থায় আল্লাহ। কিতাবের মধ্যে লেখেন ফেরাউন দে আল্লাহ ৩১০০ বছর ৩১০০ বছর পর্যন্ত নীল দরিয়ার মুড়ের মধ্যে রাখছেন। নীল দরিয়ার মুড়ের একটা পোকা মাকড়ে পর্যন্ত ফেরাউনের মতো নিকৃষ্টতম জানোয়ার দে হুঙ্গা দিয়া পর্যন্ত চাইছে না। নাউযুবিল্লাহ। আল্লাহ সাইদ করতে পারে না, ও ভাই পারে না। এর লাগি তো বিশ্ব নবী বলেন ক্বালা লিমান আতাবাল কালাম, তোমার মুখ ওখান পবিত্র বানাও, জবান ওখানটে জমিনের মধ্যে তুমি পবিত্র বানাও, এই জবান দিয়া কোনো মানুষের জমিনও কোনোদিন কষ্ট দিও না। কিতাবের মধ্যে লেখন আল্লাহর একজন অলি রেওয়াই রাস্তা হাঁটিয়া যাইতাম, যাইতে সময় একজন যুবকে একজন প্রেমিকা লইয়া রাস্তার মধ্যে হাঁটিয়া যায়, ও আল্লাহর অলিয়ে যুবতীর মুখে দিয়া চাইয়া যাইতে সময় তখন লাগি দেওয়ার কারণে ও যুবকে আল্লাহর অলির গালের মধ্যে থাপ্পড় মারি দিছিল। আল্লাহর অলি আসমানের দিকে চাইয়া চকুর ফানি খান্তা জমিনও ফালাই, চকুর ফানি জমিনও ভরতে দেরি হয়েছে রওয়াই। আল্লাহ প্রেমিকার প্রেমিকরে জমিন থেকে বিদায় দিতে দেরি করেন নাই। নাউযুবিল্লাহ। আমরা ইলা কিছু বহুত পাইয়া না সইন, যে সময় রেস্টুরেন্টে লইয়া যাই, থানে লইয়া, যে সময় বেগরও যদি খেয়েও চাইলেন তেন চৌকো ফালাইয়া ওয়ালা ইলা আসইন নানি, হ্যাঁ চাইলে এখানে এখানে চাইতাম না, ये तो मेरा माशुका है, आके उठ ইগুর দিকে চোখ তুলিয়া চাইও না ভারিলি। আর তাই নো দে ভেদাও ইসইন, ই ভেদা টানে মাতে লাত মারি ফালাইয়া যাইতো না, কোনো গ্যারেন্টি আছে মাতো না রে ভাই। এটা কত বেটাইনতে বাস খাইতরা, তাও দেখু খাই না কেওয়ালা বড়ুয়া বাস হাসা নানি গিয়াউরি দাউরি না, গ্যারেন্টি নাই, কসম খাও না আমার কোনোদিন সারিয়া যাইতা নাই, ঠুন্ডার ঘর ঠুন্ডা, ইয়ে কসম খার খাইতো আর কিতার গ্যারেন্টি দিত, তাই তো গ্যারেন্টি নাই, আসেনি ভাই? হ্যাঁ
কত পেঠাই না সই নেই আমার একটা মই দেখবাই আঠা ময়দা মূর্খ চিনা বিট লাগে যা ফেসবুক ইয়া কোরআন শোয়াতে কইতে হয় শুন না চুমাজে খোঁজা ঠান্ডা ইথারে দারো আইলে সূত্রা চিননি সূত্রা মাথো না রে ভাই ও সূত্রার ডাল দিয়া ও কইলা সব ঠাউন নিয়ে লেংঠা করি বাইরে কোরআন শরীফ আল্লাহ তামসার জন্য দেয় নাই কোরআন শরীফ কসম খাওয়ার জন্য দেয় নাই সোনা মারা সোনা আলীর গর সোনা আলী হ্যাঁ আল্লাহ ইতা বলিন তোরে হেদায়ত দেখুয়া হই আমিন ইতা ভাইয়ান তোরে আল্লাহ হেদায়ত দেখুয়া হই আমিন হ্যাঁ ভাইয়ান বুধবার তা করিও গুনা এমন জিনা কর মানুষের দুনিয়া তো শান্তি নেই আখেরাত আমরা তো বুঝি না হ্যাঁ কত মজা দিনা করে করিও না ভাই শরীর এনার্জি থাকতে বিয়া করিও বিয়া করতে পারো না রোজা রাখে দুই সুরত এক ম্যারেজ করা আর নাই রোজা রাখা ও দুই জিনিসটা কি ইগুনার থেকে দুই জিনিসে বাঁচাইব ইনশা মুরব্বী হলো তো হাসলতি ফুয়ান জোয়ান হইলে বিয়া দেই না হইবা তারে তার ফায় দাঁড়াইতো কতদিন কিতা আপনার ভাও তো আসলো নি ও ভাই মাথো না ইনো সব দারদারি ভাও লিয়া পারতো না বাপর ভাও আছে সরোটাই তাহলে গুলো তা করিও না ফুয়াইন বিয়াল্লা হইল বান্দাইল আর এই সমাজের মানুষে এগু আড়ুয়া বলত কুরবানি দিয়ে খায় না কয় মাংস পিছলা হইব মাতখান বাস্তব না নিকান আপনারা কিতা কইতা আমি আমার লোকে ঘটিছে ইকান আমি 11 বছর ইমামতি আল্লাহ করাইছেন এখন তো ইমামতি করি না তো এক মুরব্বী আমারে গিয়া কইলা হুজুর কুরবানি দিতাম তে গরু বান্দাইল লইতাম নানা বান্দাইলাম হলে বান্দাই নানা বান্দাইলটা কিতা হানাকে খুব হয় ইতা বুঝি না হাসা হইতা অত নলে যে আমরা তাকে না ও বাদে কইলা আপনি তা বুঝছেন না নিপুরে না আরেকজনে ফুর্তিবাদ মানুষ আসলো আপনি বুঝছেন নি এখন ওলা ওলা কইলাম ও আচ্ছা কইলাম বান্দাইলর লগে কুরবানির সম্পর্কটা কিতা কুরবানির সম্পর্ক বয়সর লাগে না 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 বান্দাইলর লগে বয়স লাগে ও বাদে কইলাম চাচাতে খুব কোয়াছেন বান্দাইল লইলে ফায়দা কিতা না বান্দাইল লইলে ক্ষতি কিতা বলে বুঝছেন না নিপুরে না বলে বান্দাইল যদি হইতে মাংস টাইট হইব খাইতে মজা লাগবে আর আনা বান্দা হইলে মাংস পিছলো হইব আড়ুয়া থো আড়ুয়া বলতে বের কম ভাঙ্গে না বেশ ভাঙ্গে বেশ ভাঙ্গে আমি বলে আপনি কুরবানি খাইবার লাগি দিতা না আল্লাহরে খুশ করবার লাগি দিতা খুশ তো করতাম কিন্তু মাংস কিন্তু আর বেকার ফেলাইতে পারতাম বললাম তো আপনার মর্জি আমরা সমাজ বাইয়ান যে সময় বুধবেন ফাগল হইন আমি তো আড়ুয়া কইছি কম কথা নবীর যে কইছেন ফাগল আর শাবাবু শুবাতুম মিনাল জুনুন ফুয়ান যে সময় বড় হইনি তা পাগল হইন সাহাবা একরাম হলে ইয়া রাসূল কোন লাইনের পাগল বলে সারা কইতাও নি ভাঙ্গিয়া বলে জি হয় বলে ইটা হ লাইনের পাগল মানে এনার্জির পাগল হইন মেন্টালিটি নারী জাতির পাগল হই যায় শরীরে মানে না তারা সাইড নারী জাতির লোকে মেলামেশা করতা এর লাগি তারার ই নফস ফরবার আগে তারারে বিয়া দাও ই নফস ফরবার আগে মাতই না খেনে বিয়া দইন সারা বিবাহিতা না বিবাহিতা আসো আজ আমি লাইন খুলিয়া দিয়া যাই আর মোটামুটি রেডি হয়ে যাও বখরাই আগ পর্যন্ত হয় এর লাগিয়া বিয়া দিও বিয়া করা সুন্নত বিয়া করা মুস্তাহা ফরজ বিয়া করা হারাম 3 কিসিম যে যুবকে কইবা বিয়া করলে আমার হৌরে আমার বাইক দিবা বক্স সালং ভাই মুয়েন লাগি বিয়া করা হারাম আর দেন মনে করো বিয়া করলে গুণা করবায় না করলেও গুণা করবায় এর লাগি বিয়া করা ফরদে আইন আর দেন বুধবা বিয়া করলে গুণা করতাম নাই না করলেও গুণা করতাম না নিজে নিজের কন্ট্রোল করতে পারবো ইনশাআল্লাহ এর লাগি বিয়া করা সুন্নত এর লাগি বিয়া করিও অর্থাৎ জবানোর হেফাজত করতে হইলে ফেলা বিয়ার যা কোয়া কারণ আমরা ভাই আনতে তো আজকাল সব গুণা করেন আত দিয়ে আর জুবান দিয়ে বলে নানি ভাই ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনবক্স এগুলো আতে ইউজ হয় আত নানি আর ডাইরেক্টলি কল হইলে বা বয়েজে কল হইলে থুতা ইউজ হয় নাম্বার 3% লজ্জাস্থানের হেফাজত দুনিয়ার সবচেয়ে মারাত্মক গুণা দিনা করা এর লাগে লজ্জাস্থানের হেফাজত করতাম ইনশাআল্লাহ।